আমি এক পয়সা মাইনেও নিই না, গভর্নমেন্টের পয়সা এক কাপ চাও খাই না, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিছুই নাই, ওই যেটুকু আছে ওই লেখা আর গানের যেটুকু সম্বল। আপনারা ইতিমধ্যেই মমতা ব্যানার্জিকে বহু মানুষ সতী ভাতারি আখ্যা দিয়েছেন। তো এই আখ্যা দেওয়ার পেছনে অনেক কারণ আছে। আপনারা জানেন মমতা ব্যানার্জি সৎ পথে চলেন, সৎ পথে সব কিছু করেন, কিন্তু এই যে কালীঘাটের টালির চালা, এই টালির চালার তলায় কত প্রকারের দুর্নীতি হয়েছে এবং তার ভাইয়েরা কি পরিমাণে প্রাতিষ্ঠানিক আর্থিক দুর্নীতি করেছে, আজকে সেসব নিয়ে আলোচনা করব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই যে একটা নিষ্পাপ মুখোশ, সেই মুখোশ আজকে টেনে ছিঁড়ে জুতো দিয়ে মারাবো। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। এই মহাশয়কে চিনে রাখুন, এই মহাশয় হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজের ভাই বাবুন ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রাক্তন ভাই, যিনি কিনা এখন এসে অভিযোগ করছেন যে 2013 সাল থেকে নাকি তিনি কোন ঠাসা হয়েছিলেন, কাউকে কিছু বলতে পারছিলেন না। আর এই মহাশয়কে চিনুন, এই মহাশয়ও মুখ্যমন্ত্রীর আরেক ভাই। এই দুই ভাইয়ের কীর্তি, এরা কোটি কোটি টাকা গায়েব করে দিয়েছে সরকারের টাকা। এনারা যে পরিমাণে পদ লুট করেছেন এবং টাকা লুট করেছেন, এটা শুনলে তোমাদের রক্ত গরম হয়ে যাবে। দেখো কাণ্ড। আমি যে ক্রীড়ামন্ত্রী থাকে আমি সেই ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কাজ করি। পশ্চিমবঙ্গের সরকারি খাতায় ইনার নাম হচ্ছে স্বপন বন্দ্যোপাধ্যায়। ইনি কি কাজ করেছেন? ইনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ ক্রীড়া জগতের 99% যত সংস্থা আছে রাজ্য সরকার যেগুলো ফান্ডিং করে, সেই ফান্ডিংয়ের তিনি মাথায় বসে আছেন। কোনটার সভাপতি, কোনটার সহসভাপতি, কোনটার আবার মালিক, এই সব করে রাজ্য সরকার থেকে যত সুযোগ সুবিধা আসে, যত ফান্ডিং আসে, সেই সব টাকাগুলোকে ঝেপে দিয়ে ছলে বলে কৌশলে টাকাগুলো ব্যাংক থেকে তুলে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেওয়া। তো ইনি কি করেছেন সেটা আমরা দেখব। ইভেন আমি জানেন ক্রীড়ামন্ত্রী হিসেবে সুভাষ চক্রবর্তী থাকাকালীন আমি সুভাষ চক্রবর্তীর সঙ্গে ঘরে গিয়ে সম্পর্ক বহন করেছি। মহাশয় তিনি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন BOA তার সেক্রেটারি পদে 2016 সালে নির্বাচিত হবার পরে তিনি মোটামুটি সেটা থেকে টাকা লুটতে শুরু করেন। 2020 সাল থেকে মমতা ব্যানার্জি তাকে সরিয়ে তার দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে এই পদে আবার আসীন করেছিলেন। মানে একজন মেম্বার বেরোলো, আরেকজন মেম্বার ঢুকলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পরিবারবাদ নিয়ে কথা বলেন না। এই যে বিজেপির নেতারা বা অন্যান্য যত বিরোধীরা আছে, তৃণমূলের বিরোধীরা, তৃণমূল তো এখন প্রধান বিরোধী, সেই লোকেরা সবসময় অভিযোগ করে যে ইনারা সবসময় পরিবারবাদ চালান। সত্যি আজকে প্রমাণিত, এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে ইনার পরিবার পশ্চিমবঙ্গের শীর্ষস্থানে আছে। হ্যাঁ, তো এবার আসি এই 2024 সালের শেষের দিকে তিনি BOA বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেই যে একটা নির্বাচন হয় সেখানে পরাজিত হয়েছেন। পরাজিত হবার পরে তিনি কিন্তু সেই পদ ছাড়েননি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তিনি তার সোর্স লাগিয়ে সেই পদে তখনও পর্যন্ত বসেছিলেন। প্রায় 10 বছরের বেশি তিনি বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের পদে ছিলেন। 2024 সালের অক্টোবরে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেই জায়গায় বসানো হয় মিউনিসিপ্যালিটি যে নিয়োগ দুর্নীতিতে এখন বর্তমান দিনে জেল খাটছেন সুজিত বসু মহাশয়কে। তাকে মাননীয় মুখ্যমন্ত্রী সেই দায়িত্বটা দেন। তখন থেকেই তার সুজিত বোসের সাথে একটুখানি দূরত্ব তৈরি হয় এবং পৃথিবী বিখ্যাত চোর অরূপ বিশ্বাস তার সাথেও এনার একটু দূরত্ব তৈরি হয়, একটু মনোমালিন্য হয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সুজিত বসু আর অরূপ বিশ্বাস দুজনকে ছাড়তে না পেরে নিজের ভাইটাকেই ছেড়ে দিয়েছিলেন। না, ইনার এই যে প্রতিভা এখানেই কিন্তু সীমিত নয়। ইনি আবার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সভাপতি ছিলেন, ফুটবল সেক্রেটারি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বহু কিছু করেছেন জীবনে। ফুটবল সেক্রেটারি 2018 সালে তাকে নিয়োগ করা হয়, এখনও পর্যন্ত তিনি সেই দায়িত্বেই আছেন। মোহনবাগানের গুরুত্বপূর্ণ সদস্য এবং ক্লাবের ফুটবল সংক্রান্ত সিদ্ধান্তে ভূমিকা রাখেন। এবারে বলি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার এক ভাইকে এতগুলো পদ তিনি কি করে দিতে পারেন? একটা জিনিসে এই জন্যই বিজেপিকে সবাই স্যালুট জানায়। বিজেপির একটা নীতির জন্যই বিজেপি অনেক বিখ্যাত এবং অনেক আলাদা। পরিবারবাদ ওখানে নেই, ওখানটায় এক পদ এক দেশ এক সংবিধান, এই নীতিটাই চলে। এখানটায় তোমাদের মনে প্রশ্ন আসবে, ভাইপোর ঔরসে যাদের জন্ম, ভাইপোর দয়ায় যারা বেঁচে থাকে তাদের মনে প্রশ্ন আসবে যে অমিত শাহর ছেলে সে কি করে পেয়ে গেল? অভিষেক ব্যানার্জিও বলেছিলেন, কি বলেছিলেন এবার শোনো। अमित शाह ऐसे বলেছেন दीदी अगले बार जीत के आए तो भाईपो का शासन होगा। আমি 2014 সালে সাংসদ হয়েছি, আজকে 2026, 12 বছর। আমি আজ পর্যন্ত আমার লোকসভা কেন্দ্রের বাইরে আজ পর্যন্ত কোনো সরকারি অনুষ্ঠানে যাইনি। একবার 71,000, একবার 3,22,000 আর একবার 7,11,000 ভোটে জিতেছি। অমিত শাহ আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষার দিয়ে আইসিসির প্রেসিডেন্ট হয়েছে মানুষকে বলুন। এবার অভিষেক ব্যানার্জির কাছে আমি প্রশ্ন করতে চাই যে কোন বলে বলিয়ান হয়ে তোর বাপ ঠাকুরদা তোর কাকা জ্যাঠা এত মানুষ এত দায়িত্ব নিয়েছিল, এত সরকারের টাকা লুট করেছে? কোন ভাতারি করে তোর ঠাকুমাদেরকে জন্ম দিয়েছিল যে ঠাকুমা মোটামুটি আজ তার দয়াতে এরা আজকে পশ্চিমবঙ্গের মানুষের টাকা চুরি করছে? কোন ভাতারি বলে? তুই দেখা
জয়সা একটাই পদে আছে। আমি ধরলাম যদি অমিত শাহর ছেলে হওয়ার সুবাদে সে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়, তাহলে সে একটাই পদে আছে। কিন্তু তোর কাকা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, হকি অ্যাসোসিয়েশন, এটা ওটা সেটা সব যত ক্রীড়া জগতে যতগুলো পদ থাকে সব পদ সে ধরে বসে আছে। কোন বলে বলিয়ান হয়ে গেছে। এবার তোর বাপকে গিয়ে বল যে আজকে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতির জন্য কে দায়ী? তোর কাকারা না তুই দায়ী? তোকে তুই দিয়ে বলছি, তোর মতো এত চিটিংবাজ ধড়িবাজ তোদের ফ্যামিলি পুরো পশ্চিমবঙ্গটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। মদন মিত্রর সঙ্গে করেছি, কিন্তু অরূপ বিশ্বাসের সঙ্গে করতে পারিনি, কারণ আমাকে কোনোদিন অরূপ বিশ্বাস সেই ভালো চোখে দেখেনি এবং আমার কর্মকাণ্ডে কোনোদিন আমাকে সাপোর্ট করেনি। ইনার আরও এক গুণধর ভাই আছে যার নাম হচ্ছে অজিত বন্দ্যোপাধ্যায়। তিনিও কিন্তু অনেক রকমের পদ ধরে বসে আছেন। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন IFA তার সভাপতি 2010-এর দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত এই পদে তিনি আছেন। বর্তমানে 2026 পর্যন্ত তিনি IFA-র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ফুটবলের সর্বোচ্চ প্রশাসনিক পদ এটি। তিনি বেঙ্গল সুপার লিগ, কলকাতা ফুটবল লিগ নিয়ে সিদ্ধান্ত নেন। তিনি ফুটবলের সম্পর্কে কী জানেন? মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি জানেন? তিনি যে তার ভাই বোন এত লোককে রেখে এখানটায় চিটিংবাজি করছেন। আজকে পশ্চিমবঙ্গে ফুটবলে এত কেন পিছিয়ে? এইসব চিটিংবাজদের জন্য। মোহনবাগান ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব এগুলো সব ধীরে ধীরে কেন শেষ হয়ে যাচ্ছে? এই চিটিংবাজদের জন্য। ইনারা নাকি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। পশ্চিমবঙ্গের কোন সিদ্ধান্তটা আগে তোমরা নিতে না? নিজেই প্রাক্তন হয়েছো, ভাইদেরকে দিয়ে খাইয়েছো মানুষের টাকা, নিজে খেয়েছো, ভাইপো খেয়েছে, সবাই খেয়ে খেয়ে পশ্চিমবঙ্গটাকে পুরো ঝাঁঝরা করে দিয়েছো। ইনাদের প্রতিভা কিন্তু এখানেই শেষ নয়। ইনারা হচ্ছেন কালীঘাটের একটা ক্লাব, কালীঘাট মিলন সংঘ। এই ক্লাবের প্রেসিডেন্ট তিনি ছিলেন। এই ক্লাব কলকাতা ময়দানের ফুটবলে সেখানে এই ক্লাব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হায় হায়। মুখ্যমন্ত্রী দুই ভাই বাবুন এবং অজিত। বাবুন যেমন হকি এবং অলিম্পিকে সেখানটায় অনেক বেশি তার দাবদাবা ছিল, এবং এখানটায় অজিত তেমন ছিল বাংলার ফুটবল জগতে অন্যতম মূল ব্যক্তিত্ব। দুই ভাই মিলে কলকাতার ময়দানটাকে পুরো জবরদখল করে রেখেছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইরা যে জবরদখল করে এবং প্রমোটিং করে, সেগুলোর অভিযোগ ধীরে ধীরে প্রমাণিত হয়ে যাচ্ছে। এবারে বাবুন ব্যানার্জি তিনি ক্যামেরার সামনে এসে কি বলেছেন সেটা নিয়ে আলোচনা করবো। চলো। 100% ঋষিত পরামানিকের সঙ্গে কথা বলেছি। উনি ক্রীড়ামন্ত্রী হিসাবে যে আশ্বাস দিয়েছেন, এই ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আমি থেকে আমি ওনার সঙ্গেও কাজ করব। তুমি কোন ঝাটের বাল হে তোমাকে নিয়ে সবাই কাজ করবে, এবং তুমি ক্রীড়া জগতে তোমার অবদান কি? তোমায় নিয়ে সবাই কাজ করবে। ক্রীড়া জগৎটাকে তোমার মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, তুমি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সব কটা মিলে ধ্বংস করেছো। পশ্চিমবঙ্গের যে ক্রীড়া সংস্থাটা যতগুলো আছে, বেঙ্গল অলিম্পিক, হকি, সব কিছুকেই ধ্বংসের পথে নিয়ে গেছো। আজকে তুমি বলছো যে তুমি কাজ করতে চাও। এতদিন কি মুর্দারের বাল ছিঁড়তে চেয়েছিলে? সেটাই জিজ্ঞাসা করছি, কারণ তোমাদের কাছ তো মুর্দারের বাল ছাড়া আর অন্য কিছু আছে বলে আমার মনে হয় না। আমি 13 সাল থেকে কোন থাকা, আজকে থেকে না, 13 থেকে আজকে 26 সাল পর্যন্ত, এটা অনেকে জানে না। আমি ভিতর থেকে কষ্টে কাউকে বলতে পারিনি। 13 সাল থেকে আমি তো কোনটা। দুটোই তো হচ্ছে লেবেল মার্কা চোর। দুটো চোর কখনো এক জায়গায় ভালোভাবে থাকতে পারে না। এ বলে তুই বেশি খেয়ে নিচ্ছিস, সে বলে তুই বেশি খেয়ে নিচ্ছিস। এই করে করে দুই চোরের ভেতরে সব সময় ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। তাই অরূপ বিশ্বাস এনাকে কখনো সাপোর্ট করেননি, মমতা ব্যানার্জিও এনাকে কখনো সাপোর্ট করেছেন কি করেননি। যদি বিতর্কে যাওয়া যায় তাহলে তোমরা বলবে যে তাহলে এতগুলো পদ কী করে পেলো, তার বাবা কি রেখে গেছিলো নাকি? না, বাবা রেখে যায়নি, দিদির দয়ায় ভাইরা সব পেয়েছে। ইনারা চিটিংবাজি জোচ্চুরি করতে করতে নিজেদের মধ্যে ফোন মারামারি করছিলেন। একটা পরিবারের বিভীষণ থাকে জানো তো, ঘর শত্রু বিভীষণ। সেটা হচ্ছে এই মালটাকে না দেখলে কেউ বুঝতে পারবে না। ঘরের যার খেলো যার পড়লো তাকেই তার পদে লাথি মারার জন্য বেরিয়ে পড়েছে। ওরে বাবা রে বাবা রে বাবা। 13 সাল থেকে তুমি কোথায় ছিলে ভাই? তোমার মতো সুধীর ভাই আমি আর এই দুনিয়ায় দেখি নাই। তুমি কোথায় ছিলে 13 সাল থেকে? যদি তুমি কোণঠাসা হয়ে আছো মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের ভাই হয়ে, তাহলে আর বাদবাকি লোকগুলো যে অভিযোগ করছে তারা তাহলে কোন অবস্থায় ছিল? তারা জেলখানা থেকে মুক্তি পেয়েছে, তারা যে বলছে তারা তাহলে কোন অবস্থায় ছিল? আজকে অভিষেক ব্যানার্জির ঘরের সামনে তাহলে বিক্ষোভগুলো ঠিক হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই খোদ বলছে যে সে নিজে কোণঠাসা, তাহলে বাদবাকি সব লোকগুলো কোন লেভেলে আছে বুঝে নাও এবারে। অরূপ বিশ্বাস তাহলে এনাকে জবরদস্তি করে অভিষেকের সাহায্যে কোণঠাসা করে রেখেছিল। অভিষেক তাহলে কোন ধরনের মাল এবার তোমরা ভেবে নাও। সুজিত বোস কোন ধরনের মাল ছিল সেটাও ভাবার বিষয় আছে। পশ্চিমবঙ্গের এক একটা সেক্টরে বড় বড় দুর্নীতি সব এই মমতা ব্যানার্জির ঘরের লোকেরাই করেছে। উনি যতই সত্যি ভাতারি প্রমাণ করার চেষ্টা করুন না কেন, ওনাকে মানুষ এবার বুঝে গেছে। দেখো কাণ্ড। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? একটু অন্যরকম বানানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।